বন্ধু, খবর কি তোর? বন্ধু, আর বলিস না খবরের কথা। কেন, আবার কি হয়েছে তোর হঠাৎ? বন্ধু, অনেক জায়গায় চাকরির পরীক্ষা দিলাম, কোনো জায়গায়তেও চাকরি হলো না। সর্বশেষ পরীক্ষা দিলাম রেলওয়ে সহকারী প্রকৌশলী পদে, সেখানেও নাম আসে নাই। এত ভালোই পরীক্ষা দিলাম, তাই মন খারাপ। বন্ধু, তোরে কি আর বলবো দুঃখের কথা। তোদের পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে, তাই তোদের ভালো পরীক্ষা দিয়েই রেজাল্ট আসে নাই। মানে কি বলিস? পরীক্ষার প্রশ্ন ফাঁস হবে কেন? সবাই ভালো মতে পরীক্ষা দিল দেখলাম। তুই মনে হয় জানিস না, রেলওয়ে বাদে 30টির বেশি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। বাংলাদেশের সরকারি কর্ম কমিশন যতটুকু পরীক্ষার প্রশ্ন হয়ে থাকে তার বেশিরভাগ প্রশ্ন ফাঁস হয়ে থাকে। ওমা, কি বলিস! আমি জানতাম সব নিয়োগ পরীক্ষার প্রশ্ন খুব সাবধানতার সহিত হয়ে থাকে। তুই এতদিন ভুল করে জেনেছিস, তুই আরও শুনলে অবাক হয়ে যাবি। নন ক্যাডার বিভিন্ন প্রশ্ন তো ফাঁস হয়, মেনে নেওয়া যায়। বাংলাদেশের সর্বোচ্চ ক্যাডার বিসিএস প্রশ্নও ফাঁস হয়। প্রত্যেকের স্বপ্ন থাকে বিসিএস ক্যাডার হওয়া, কিন্তু সেই ক্যাডারও খুব জালিয়াতি হয়ে থাকে। এখন সাধারণ শিক্ষার্থী যাবে কই? বন্ধু, এটা কি আসলে সত্যি? এরকম হলে ছাত্র ও ছাত্রী কই যাবে? কোনো মেধাবী তো চাকরি পাবে না। মেধাবীরা চাকরি কই পাচ্ছে? সবখানে চোর ও ডাকাতরা চাকরি ছিনিয়ে নিচ্ছে। সাধারণ প্রার্থীর চাকরি পাওয়া খুবই দুর্লভ। বাংলাদেশের সর্বোচ্চ চাকরি বিসিএস ক্যাডার প্রশ্ন ফাঁস করেছে আসতেছে বহুদিন ধরে। 22তম বিসিএস থেকে 45তম বিসিএস প্রশ্ন ফাঁস করেছে এই চক্রটা। বন্ধু, এরা কারা প্রশ্ন ফাঁস করে? আর মানুষ এত খারাপ কেন? অন্যের স্বপ্নের চাকরি রিজিক ধ্বংস করতেছে। প্রশ্ন ফাঁসকারীদের একটা চক্র আছে। সিআইডি 17 জনকে গ্রেফতার করেছে, তার মধ্যে 6 জন প্রশ্নের ফাঁস স্বীকার করে নিয়েছে। অন্যদিকে সৈয়দ আবেদ আলী সরাসরি জড়িত আছে। এতজন প্রশ্ন ফাঁসের এর সাথে জড়িত। আর সৈয়দ আবেদ আলীটাকে? তুই সৈয়দ আবেদ আলীকে চিনিস না? তিনি হলো এই চক্রের মূল হোতা। তিনি সুন্নতি লেবাসদারি শয়তান। তিনি ছিলেন পিএসসির চেয়ারম্যানের ড্রাইভার। চেয়ারম্যানের সাথে চুক্তি করে প্রশ্ন ফাঁস করে কোটি কোটি টাকা মালিক বনে গেছে রাতারাতি। ঢাকাতে 11 তলা বাড়ি, কুয়াকাটা বিলাসবহুল বাড়ি, কক্সবাজার বাড়ি, নিজ এলাকায় ডুপ্লেক্স বাড়ি, নাতে মসজিদও করেছে। সে প্রশ্ন ফাঁস করে এত টাকার মালিক কেমনে হলো? তাদের একটা চক্র আছে। নন ক্যাডার পদের জন্য তারা 15 থেকে 20 লাখ টাকা নেয়। অন্যদিকে বিসিএস প্রশ্ন এর জন্য সেট প্রতি 45 থেকে 50 লাখ টাকা নেয়। এভাবেই রাতারাতি কোটি টাকার মালিক হয়ে গেছে। তিনি সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে বলেছেন প্রশ্ন ফাঁসের সব টাকা নাকি মসজিদে দান করে দিয়েছেন। মসজিদের দান করলে হবে? নিজেই তো ডাকাত সে। এতজন মেধাবীদের চাকরি প্রার্থীকে ঠকানো হয়েছে। আসলে সে জঘন্য খারাপ লোক। তিনি এখানে থেমে থাকেননি, ছেলেকে বানিয়েছেন রাজনৈতিক নেতা, আওয়ামী লীগের সম্পাদক ও ত্রাণ কর্মকর্তা। নিজেকে পরিচয় দিতেন শিল্পপতি হিসেবে। নিজের বংশের নাম পরিবর্তনের অভিযোগ উঠছে তার নামে। আবার উপজেলা চেয়ারম্যানও হতে চাই। এই তো জঘন্য হারামির দল। মানুষের আশা ভরসা নিয়ে খেলেছে। কতজনের স্বপ্নকে মাটি করে দিয়ে আল্লাহ ভালো জানে। এনাকে সারা জীবন যাবজ্জীবন জেল দেওয়া উচিত। এবার বলো, তোর কি খবর? তুই তো বিসিএস দিছস, রেজাল্ট কেমন হয়েছে? বন্ধু, প্রিলি পাস করেছি, রিটেন ভালো করেছি, ভাইভাতেই ভালো করলাম, তবে ক্যাডার পাইনি। আমার তো কোনো ত্রুটি ছিল না। তুলে তো একটু আগে বলেছি ফ্রিতে কোনো চাকরি হয় না, প্রশ্ন ফাঁস হয়ে যায়। যারা প্রশ্ন আগে থেকে পাই তারা পাস করে। এখন পড়ালেখা করে কিছু করার নাই, চাকরি নাই, দেশে ডাকাতে ভরে গেছে। এখন আর আগের মতো মেধা দিয়ে চাকরি হয় না। বন্ধু, এভাবেই যদি দেশ চলে তাহলে একদিন সোনার বাংলা শেষ হয়ে যাবে। যোগ্যতা থাকলেও চাকরি হবে না, অযোগ্যতারা চাকরি পেয়ে যাবে। বন্ধু, এখন পড়ালেখা করব না। পড়ালেখা বাদ দিয়ে ব্যবসা বা ভিডিও তৈরি, বিদেশ যাওয়াই ভালো। ঠিক তাই, আমার মনের কথা বলেছস। মেধার মূল্য নাই আমার সোনার বাংলাদেশে। দেশটা শকুনে ভরে গেছে। চাকরি খুঁজা বাদ দিয়ে অন্য কিছু করলে অনেক ভালো হতো। চাকরি খুঁজতে খুঁজতে হতাশ হয়ে গেলাম, তবুও পেলাম না। ঠিক, আমরা নিজের সময়কে কাজে লাগিয়ে জীবনকে উন্নতি করার চেষ্টা করি, তাহলে জীবনে সফলতা আসবে ইনশাআল্লাহ।